নমস্কার বন্ধুরা, এডুভাইব স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ আয়োজনে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে। জীবনের প্রতিটি বাঁকে আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই এবং সেই অভিজ্ঞতাগুলোই আমাদের আগামীর পথ চলার প্রেরণা যোগায়। আমরা যখন কোনো লক্ষ্য স্থির করি তখন আমাদের মনে অনেক ধরনের দ্বিধা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়, কিন্তু সঠিক মানসিক প্রস্তুতি আর অটুট আত্মবিশ্বাস থাকলে সেই সমস্ত বাধা জয় করা সম্ভব। সময়ের সঠিক ব্যবহার এবং নিজের মেধার ওপর আস্থা রাখাই হল উন্নতির আসল চাবিকাঠি। শেখার এই নিরন্তর প্রক্রিয়ায় আমাদের সবসময় কৌতূহলী থাকতে হবে। জগৎটা অনেক বড় এবং এখানে জানার মতো জিনিসের কোনো শেষ নেই। আমরা যদি প্রতিদিন অন্তত একটি করে নতুন তথ্য বা দক্ষতা আয়ত্ত করতে পারি, তবে দীর্ঘমেয়াদীভাবে আমরা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকব। সফলতার কোনো সংক্ষিপ্ত পথ বা শর্টকাট নেই, বরং কঠোর পরিশ্রম আর ধৈর্যই হল এর মূল ভিত্তি। অনেক সময় দেখা যায় আমরা ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ি, কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি ব্যর্থতা আসলে সফলতার একটি ধাপ মাত্র। যে মানুষটি কখনো ভুল করেনি সে আসলে নতুন কিছু করার চেষ্টাই করেনি। তাই ভুল করতে ভয় না পেয়ে বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে নেওয়াটাই শ্রেয়। বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে সৃজনশীলতার কোনো বিকল্প নেই। গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার চেষ্টা করা উচিত। অন্যের অনুকরণ করার চেয়ে নিজের মৌলিক চিন্তাভাবনাকে বিকশিত করা অনেক বেশি ফলপ্রসূ। আমরা যখন কোনো কাজ পূর্ণ একাগ্রতার সাথে করি তখন সেই কাজের মান এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। মনোযোগের অভাবই হল আমাদের অধিকাংশ সমস্যার মূল কারণ। তাই যে কোনো বিষয় গভীর মনোযোগের সাথে অনুধাবন করার অভ্যাস গড়ে তুলতে হবে। জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোতেও আনন্দ খুঁজে নেওয়া জরুরি, কারণ মানসিক প্রশান্তি ছাড়া কোনো কাজে দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাতে হলে আমাদের আগে নিজের ভেতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে বাহ্যিক জগৎ এবং মানব চরিত্র সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত প্রয়োজন। নম্রতা ও সৌজন্যবোধ একজন মানুষের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে। আমরা যখন অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শিখি তখন আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতেও এক ধরনের পরিপক্কতা আসে। সমাজের ইতিবাচক পরিবর্তনে আমাদের প্রত্যেকের কিছু না কিছু অবদান রাখা উচিত। নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানব কল্যাণে কাজ করার মাঝেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত থাকে। সবশেষে এটাই বলবো যে আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই আপনার যাত্রা শুরু করুন। আপনার কাছে যা আছে তা নিয়েই সামনের দিকে এগিয়ে যান। অলসতা বা অজুহাত দিয়ে সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করুন। আপনি যদি নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তিই আপনাকে আটকাতে পারবে না। আমাদের এই পথচলা যেন সবসময় আপনাদের উপকারে আসে এবং আপনাদের জীবনকে একটু হলেও সহজ ও সুন্দর করে তোলে, এটাই আমাদের কাম্য। আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখুন।